কিশোরগঞ্জ নগর হাসপাতাল উচ্চ বিদ্যালয়ের পাশেই আজকে যা ঘটেছে তা মাদক ব্যবসায়ীদের জন্য বড় সতর্কবার্তা। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নীরবে ধ্বংস করে দিচ্ছে পরিবার, সমাজ আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মাদক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন মাদক বিরোধী অভিযান চলছে। জুমার নামাজের পর অনেক জায়গায় মানুষ একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এটা শুধু অভিযান না, এটা আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচানো লড়াই। আমি আজ স্পষ্ট করে বলতে চাই, যারা মাদক ব্যবসার সাথে জড়িত এখনো সময় আছে, সতর্ক হন, থেমে যান। এই সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে একদম। আমরা যদি এখন 2-3 এই লোকের মধ্যে গেছে যদি আমরা প্রতিকার না করি আরো পারবো। আজ থেকে 10 বছর আগে দেখেন এই নৌকা কোন মাদক কারবারি ছিল, দূর দূর থেকে আইনে সেবন করতো, টুকটাক দূরে যায় আনতো, কিন্তু এখন নৌকা দিয়ে পাওয়া যাচ্ছে। 2 দিন পর আপনার আমার ঘরে ঠিক আছে। এই মাদক যদি আমরা নির্মূল না করি আমরা ধ্বংস হয়ে যাবো। আমি একা ভালো থাকলাম, সমাজের অন্য সব নষ্ট হয়ে গেল, তার মানে আমি ভালো থাকতে পারলাম না। এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে, আমাদের ভাই, চাচা, মামা, খালু এদেরকে আমাদের রক্ষা করতে হবে। এদেরকে রক্ষা করতে হলে মাদকের রাস্তা না, মাদক নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক অভিযান করতে হবে। আজ যে টাকা আপনাকে সুখ দিচ্ছে মনে হচ্ছে, কাল সেই টাকাই আপনার পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মাদক ব্যবসায়ীরা শুধু বিষ বিক্রি করে না, তারা একটা মায়ের কান্না বিক্রি করে, একটা বাবার স্বপ্ন নষ্ট করে, একটা সন্তানের ভবিষ্যৎ চুরি করে। আমাদের প্রত্যেকটা মসজিদ থেকে বিশেষ করে প্রতি শুক্রবার জুমার পর মাদকের বিরুদ্ধে সচেতনতার আওয়াজ উঠুক। ইমাম, মুসল্লি, যুব সমাজ সবাই একসাথে বলি, আমাদের এলাকায় মাদকের ঠাঁই নাই। যেখানে মাদক দেখা যাবে সেখানে প্রতিবাদ হবে, যেখানে মাদক ব্যবসায়ী থাকবে সেখানে সামাজিক প্রতিরোধ গড়ে উঠতে হবে। তবে মনে রাখতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, প্রমাণ সহ প্রশাসনকে জানানোই সঠিক পথ। আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের নিজের ঘরেই আগুন লাগবে। তাই আসুন শপথ করি, নিজে মাদক থেকে দূরে থাকবো, পরিবারকে দূরে রাখবো, সমাজকেও রক্ষা করব। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আর সচেতনতার জন্য ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে যারা ব্যবসার সাথে জড়িত সকলে সচেতন হয়ে যায়। আজকের মতো বিদায়। দেখা হচ্ছে কিশোরগঞ্জের নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।